হ্যালো বন্ধুরা, ঘুরে ফিরি আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই কানসাট আমের হাটে। এই আমের হাটের যে সমস্ত সৌন্দর্য আছে, এখানকার যে বেচাকেনা আসলে কিভাবে করা হয়, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সাথে আমি আছি ফারদিন। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কানসাট। কানসাট বাজার দেশের সর্ববৃহত্তম আমের হাট। এটি এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্ববৃহত্তম আমের হাট। বড় যেটি সেটি রয়েছে ভারতের আন্ধ্র প্রদেশের নুন্না এলাকায়। কানসাট বাজারের পূর্ব নাম ছিল কংসহাট, যেটি পরবর্তীতে কানসাট নামে সবার কাছে পরিচিত লাভ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বলা হয় আমের রাজধানী। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটেই বসে বাংলাদেশের সর্ববৃহত্তম এই আমের হাট। প্রতি বছর আমের মৌসুমে এই হাটে প্রতিদিন বিক্রি করা হয় লাখ লাখ টাকার আম। রাজশাহীর বানেশ্বর, নওগাঁর সাপাহার আমের জন্য বিখ্যাত হলেও দেশের মধ্যে সবচেয়ে বড় হাট এই কানসাট। এমনকি পাইকারি এবং বড় বড় আড়তের দিক থেকেও এটি সবচেয়ে বড় এবং জনপ্রিয়। আমের মৌসুমে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকে এই কানসাটের হাট। এই কাঁচা পাকা আম থেকেই তৈরি করা হয় আমসত্ত্ব। আমসত্ত্ব বা আমশি হলো আম থেকে তৈরি করা একটি মিষ্টি জাতীয় খাবার, যা বাংলাদেশের এবং ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে বেশ জনপ্রিয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমরা ভ্যান গাড়ির উপরে ঝুড়িতে করে আম নিয়ে যাওয়া দেখতে পাচ্ছি। এই রাস্তা থেকেই অনেক আম বিক্রি হয় এবং যেগুলো বিক্রি হয় না, দামের সাথে মিল পড়ে না, সেগুলোকে হাটের ভিতরে নিয়ে যাওয়া হয়। এটি মূলত মেইন রাস্তা। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আম তারা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে আমরা আর একটা জিনিস দেখতে পেলাম। যারা বাগানে আম পাড়ে, সেই আম পাড়ার জাল বা ঠুসি বা কোঠা এরকম জিনিস আসলে বলে গ্রাম্য ভাষায়। দেখেন এই সরু বাঁশের সাথে কি সুন্দরভাবে এগুলো আসলে তারা লাগিয়ে রেখেছে। এইগুলো এখানেই বিক্রি করা হয়। হাটের ভিতরে যেতেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঠুসি আসলে বিক্রয় করা হচ্ছে। আমের হাটেই যত সব আম পাড়ার বা আম নামানোর যে কোঠা আছে বা লাঠি আছে, সেগুলো দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঁচা থেকে শুরু করে চিকন মোটা বিভিন্ন ধরনের বাঁশের এই আম পাড়ার জাল বা নেট তারা বানিয়েছে। দোকানে দেখেন আশেপাশে সব দিকেই লম্বা ছোট বিভিন্ন সাইজের এখানে এই আম পাড়ার যে বিভিন্ন জালি সেটা দেখতে পাচ্ছি। দেখেন এখানে এটা বানানো হয়েছে আসলে বাঁশ দিয়ে, আর এটা দেখতে পাচ্ছি আমরা লোহা দিয়ে বানানো। আসলে এখানেই তারা আম পাড়ে এগুলো দিয়ে কোটার সাহায্যে। হাটের মূল প্রবেশদ্বারে ঢুকতেই দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সারি সারি আমের গাড়ি। কোনোগুলো বিক্রি হওয়ার জন্য ভিতরে নিয়ে যাচ্ছে, আবার কোনোগুলো বিক্রি হয়েই হাট থেকে বেরিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা মূল হাটের ভিতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু আম আর আম। আসলেই এটা আমের স্বর্গরাজ্য। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, চারদিকে শুধু আম আর আম। দেখেন এবছর আমের ফলনটা তেমন ভালো হয়নি, আর এখন কেবল মাত্র হাট শুরু হয়েছে। এটা কি জাতের আম? হ্যাঁ, এটা কি জাতের আম? খিসাপাত। খিসাপাত। এগুলো মন কত করে? এলা মন আপনার 4030 টাকা করে। এই শোনো এই দাম বলছেন আর আপনি আরো যে দাম বলছি। প্রিয় দর্শক বন্ধুরা, আসলে দেখেই মনে হচ্ছে যেন এক আমের স্বর্গরাজ্যে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, অনেক বড় বড় আম। একটা আম প্রায় 500 গ্রামের মতো। এটা কি জাতের আম? রাজলকনা। এগুলো কত টাকা মন বিক্রি করছেন? এগুলো বিক্রি করছি আপনার 1600-1700 টাকা মন। জি। আপনি নিজের গাছের আম? নিজের গাছের আম। ও, এই কানসাটের আশেপাশে আপনার বাসা? না, আমার বাড়ি নাককাটিতলা। নাককাটিতলা, ওখান থেকে নিয়ে আসতেন? জি। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে হাট। আসলে অতটুকু এখনো জমজমাট হয়নি, বাট দেখেন চারদিকে শুধু আম আর আম।
ওই পাশ থেকে শুরু করে আমরা এদিকে দেখতে পাচ্ছি শুধু আরাম আরাম। আমরা এখানে একটা ছাদের উপরে উঠছি। এখানে এগুলো কি জাতের আম দেখতে পাচ্ছি? হিমসাগর মামা এগুলো কত করে বিক্রি করছেন? বিক্রি করছি আপনার 4000, 4200, 4500 এটা আপনার গাছের বাগানের আম? বাগানের। তো এই বছর আমের দাম বেশি হওয়ার কারণ কি? আম কম আছে আপনার দেশে, আম প্রচুর কম। আসলে এই বছরে আম অনেকটা উৎপাদন কম, এজন্যই সব ধরনের আমেরই দাম বেশি। আপনার খিসারপাত বলেন, হিমসাগর বলেন, এগুলো 5000 টাকা। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, হিমসাগর আম এবং খিসারপাত আম দুটা কিন্তু একই আম, বাট অনেকেই আলাদা আলাদা নামে ডেকে থাকে। হিমসাগর পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত আম। এছাড়াও বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা জেলাতে এই আমের চাষ করা হয়। এই আমের মিষ্টি সুগন্ধ স্বাদ পৃথিবীর অন্যান্য আমের থেকে ভিন্ন, তাই সারা বছর পৃথিবীর স্বাদ ও গন্ধের জন্য এই আম বাণিজ্যিকভাবে বহুল পরিমাণে চাষ করা হয়। হিমসাগর আম এতটাই জনপ্রিয় যে এই আমকে আমের রাজা বলা হয়। এই আমের ভিতরের রং হলুদ এবং কমলা, এবং ভিতরে কোনো আঁশ নেই। আম বেচতেছি ভাইয়া। এটা কি জাতের আম? এটা হচ্ছে লক্ষণা আপনার। এগুলো কত টাকা মন বিক্রি করছে? এটা 1400, 1450 আপনার বিক্রি হচ্ছে। কোথায় থেকে নিয়ে আসছেন আপনি? এটা চকরিত থেকে নিয়ে এসছি ভাইয়া। এটা আপনার গাছের আম? জি, গাছের আম আপনার। এগুলো পাইকার যারা আছে তারা কেনার পরে এই আমগুলো তারা কোথায় পাঠাবে? ঢাকা প্রায় আপনার, ঢাকা। ঢাকা। জি। এই প্রচণ্ড গরমে কাঠফাটা রোদের মধ্যে আম বেচাকেনা হচ্ছে, তো অনেকেই এখানে এসে শরবত খাচ্ছে। বিভিন্ন শরবতের দোকান আমরা দেখতে পেলাম, হাটের ভিতরে অনেকগুলো দোকান বসেছে। তো আমিও হাঁটতে হাঁটতে ক্লান্ত, তো এখন শরবত খাবো। এই ক্লান্ত শরীরে ঘামা গায়ে যখন বসে একটু রেস্ট নিয়ে শরবত খাচ্ছি, আসলে অমৃত লাগছে। আসলে এই গরমে আসলে এই অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তো সেই সময় শরবত খেয়ে আমার কাছে অনেকটাই ভালো লাগলো। তো দোকানদার আমাকে একটু ভালো করেও বানিয়ে দিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে যে বাজারে আমের হাট লাগে, সেখান থেকে পাইকাররা আম কিনে নিয়ে এসে এখানে প্রসেসিংয়ের মাধ্যমে তারপরে দেশের বিভিন্ন জায়গায় তারা পাঠিয়ে দেয়। তো আমরা চলুন সামনে যাই, দেখি ভিতরে আসলে কিভাবে প্রসেস করা হয়। ভিতরে অনেক বড় ঘর দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা, তো সামনে যাই। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আম কিনে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। এখান থেকেই প্যাকেজিং, বস্তা, তারপরে ক্যারেট, মানে যেভাবে যেখানে দেওয়ানো যায় বা পাঠানো যায় সেভাবেই আর কি এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে ঘুরতে এসে আর একটা বিষয় জানতে পারলাম, স্বাভাবিকভাবে এখানে 40 কেজিতে মন হলে, বাট এই আমের হিসাবে এখানে 52-54 কেজিতে নাকি মনের হিসাব করা হয়। তো এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব। কেননা আম 40 মন, জ্বলতে যে আপনার হয়তো 45 মন হবে অথবা 46, কিন্তু 52 মন। কেন এই জিনিসটা যেন আমাদের কাছে আবদার, চাষিদের কাছে। স্বাভাবিকভাবে যে কোনো কিছুর তার ওজন আসলে মন হিসেবে ধরা হয় 40 কেজিতে, 40 কেজি, বাট এটা আমের বেলায় এসে এরকম 52 মন, 54 মন হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেইন রাস্তা। এই রাস্তা থেকেই এই পাশে একটা ঘর আছে রাস্তার পাশেই। আসলে এখানে যারা পাইকার আছে এখানে আম কেনে, তো এই যতগুলো ভ্যান দেখতে পাচ্ছেন এগুলো আসলে আম তারা কিনছে। পাইকাররা আম কিনে নিয়ে এখানে বিভিন্নভাবে প্রসেসিং করে দেশের বিভিন্ন জায়গায় আমগুলোকে পাঠানো হবে। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি ভর্তি আম, বিভিন্ন জাতের আম রয়েছে, খিসারপাত, তারপরে লক্ষণা, এগুলো রয়েছে, হিমসাগর। তো এইগুলোকে ভিতরে নিয়ে প্রসেস করা হবে। আপনাদেরকে ভিতরের প্রসেসিং সিস্টেমটাও দেখাবো। চলুন বন্ধুরা, যাওয়া যাক। দেখেন আসলে কত বড় বড় আম দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা। দেখেন আমার হাতে আটতেছে না, একটা আম অনেক বড়। দেখেন এখানে গাড়ি লাইন ধরে লাগিয়েছে, এখান থেকে কিনে মাপ দিয়ে প্যাকেজিং করে বিভিন্নভাবে দেশের বাহিরে পাঠানো হয়। বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্যারেট এখানে সাজিয়ে রাখা হয়েছে।
এখান থেকেই মূলত আম পার্সেল করে এই ক্যারেটে করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়। এই কানসাট বাজারের আমই কিন্তু এই চাপাই, এটা হচ্ছে আমের রাজধানী। এখান থেকেই মূলত আমগুলো দেশের বিভিন্ন জায়গায় দেওয়া হয়। আড়তদাররা আম কিনে এখানে রেখে দিছে। এই আমগুলোকে যারা পাইকারি কিনেছে তারা দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিবে পার্সেল হিসেবে, তারপর ট্রাক বিভিন্ন গাড়িতে বিক্রি করে দিবে ঢাকার দিকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমগুলোকে আলাদা সাইজ করছে, অর্থাৎ বাছাই করে বিভিন্ন ধরনের সাইজে নিয়ে আসছে। তো আমি আরও একটা আড়তে গেলাম, এখানে ঢুকে দেখে অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। এরকম জিনিস কখনো দেখিনি, এই আমের হাটে এসেই দেখলাম। এখানে আমগুলোকে বাতাস দিয়ে আসলে ঠান্ডা করা হচ্ছে, বা এই আমের সাথে যে কষগুলো লেগে থাকে সেগুলোকে শুকানো হচ্ছে ফ্যান দিয়ে, বাতাস দিয়ে দিয়ে। এত প্রক্রিয়ার পরেই আমগুলোকে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে।